নমস্কার, ফ্যাক্ট টু ফ্যাক্ট ফ্যামিলিতে যারা রয়েছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি ভিডিও একটা আপলোড করব করে ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। আসলে প্রথম কথা বলি, ফ্যাক্ট টু ফ্যাক্ট এই পেজটা কেন ওপেন করেছি, কী ইন্টেনশন থেকে পেজটা আমি ওপেন করেছিলাম। আমার ইন্টেনশন ছিল আমার মতো যারা রয়েছেন, ওয়েট লস হতে যাদের খুব অসুবিধা হয়, আমি যেমন বাঙালি ঘরের মেয়ে, পিওর ভেতো বাঙালি, একদিন দুদিন 3 দিন আমার মোটিভেশন থাকে, তারপর 4th ডেতে গিয়ে আমার মনে হয় না আজকে একটুখানি চিট ডে করে নিই। তো আজকে একটুখানি চিট ডে করে নিই, সেটা করতে গিয়ে দেখা গেছে চিট ডে থেকে আবার ব্যাক টু লাইফ, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। তাই ভাবলাম ঠিক আছে, একটা যদি পেজ খুলি, ভিডিও আপলোড করব, ছবি তুলবো, এরকম একটা মোটিভেশনের মধ্যে থাকলে কাজটা আমার জন্য ইজিয়ার হবে। তো সেই চিন্তাভাবনা থেকে ফ্যাক্ট টু ফ্যাব এই পেজটা খোলা। তার একটা ইউটিউব পেজও রয়েছে, সেই ইউটিউব পেজেরও লিঙ্ক দেওয়া আছে, আপনারা জানেন। ফেসবুক পেজও আছে, দু জায়গাতেই ভিডিওটা আপলোডেড হবে। আপনারা দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, দুটো চ্যানেলই আমার পাশে থাকবেন। দেখুন, আফটার 30 আমাদের অনেক ধরনের হেলথ ইস্যুস অনেকের ক্ষেত্রে স্টার্ট হয়। আমি বলবো ম্যাক্সিমামের ক্ষেত্রে, কারণ আমাদের আজকালকার যে জীবনযাত্রার মান, যে ধরনের জীবনধারা, অনেক ওয়ার্ক প্লেসে অনেক ধরনের স্ট্রেস থাকে, ফ্যামিলিতে অনেক ধরনের স্ট্রেস থাকে। একটা সময় হাউস ওয়াইফ হলে সেখানে ডিপ্রেশন কাজ করতে থাকে। তো সেই সমস্ত কিছু ফাইট করতে গিয়ে আমাদের বডিতে এত বেশি পরিমাণ টক্সিন জমতে থাকে বডিতে, ওটা রিলিজ হয় না। টক্সিনটা তো জমতে দেখা গেল আমাদের নানা ধরনের হরমোনাল ইমব্যালেন্স, একদম কমন একটা ফ্যাক্ট, হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। তো সে কারণে আমাদের প্রথমত অনেক ইস্যুস, হেলথ ইস্যুসের পাশাপাশি পিসিওএসটা একটা কমন, এটা একটা একদম কমন। আপনি 10টা মেয়ের মধ্যে আমি বলবো এখন 8 থেকে 9 জনের মধ্যেই আপনি এটা দেখতে পাবেন পিসিওএস। তো এই একটা সিনড্রোম, একটা ডিজিজ। পিসিওএস সিনড্রোম মানেই যে আপনার ডিজিজ হয়ে গেল, বা আপনি ইন ফিউচার যারা ম্যারিড তারা মা হতে অসুবিধা হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনাকে প্রপার ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। ফার্স্ট যেটা আসে সেটা হলো ইউ হ্যাভ টু লুজ ওয়েট লুজ করাটা পিসিওএস থাকলে ইটস টু ডিফিকাল্ট। নর্মাল মানুষের জন্য যেটা খুব ইজি হতো, যাদের পিসিওএস রয়েছে বা আদার্স কোনো ডিজিজ রয়েছে, তাদের ওয়েট লস করতে অনেক বেশি মাত্রায় সমস্যা হয়। তো সেই জন্য একটা প্রপার ডায়েটের মধ্য দিয়ে যেতে হয়, একটা প্রপার লাইফস্টাইলের মধ্য দিয়ে যেতে হয়। তার মধ্যে যদি আপনি একটা লং টাইম, আমাদের কি বলবো, আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে ডিপ্রেশনকে খুব বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হয় না। আজকে যদি আমি আমার বাবা মাকে গিয়ে বলি যে আমি এক্সেসিভ ডিপ্রেসড বা আমার ডিপ্রেশন হচ্ছে, আমার বাবা মা এক বকে, ডিপ্রেশন মানে তাদের এক বকায় আমার ডিপ্রেশনটা ছুটে যাবে। তো ডিপ্রেশন অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের লাইফে। আমরা যদি লং টাইম ডিপ্রেসড মুডে থাকি, আপনি দেখুন, আপনি সকালবেলা উঠলেন, একটা রেগুলার লাইফের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আপনি অফিস করছেন, আপনি সংসার সামলাচ্ছেন। আমি বেসিক্যালি চ্যানেলটা যেহেতু মেয়েরাই দেখবেন, তাদেরকে বেস করে কথাগুলো বলছি। আপনি করছেন এই ব্যাপারগুলো সব কিছু, তার মধ্যে যদি আপনি হাসি খুশি থাকেন, ইটস ওকে, ইটস ফাইন। কিন্তু আপনি যদি ডিপ্রেস থাকেন, তখন দেখবেন আপনার কোনো কিছুতেই ভালো লাগছে না, আপনি জোর করে করছেন। তো এই ব্যাপারটা বডিতে খুব বেশি মাত্রায় ইম্প্যাক্ট ফেলে, টক্সিন জমতে থাকে বডিতে, সেই টক্সিনটা রিলিজ হয় না, যে কারণে আপনি ফুলতে থাকেন। ঠিক আছে, তো মোটা হয়ে যাওয়াটা, এটা এর কারণে অনেকের অনেক সংসার পর্যন্ত ভেঙে যায়, অনেকের অনেক ধরনের অনেক অসুবিধা হয়। সংসার, সম্পর্ক, এই ব্যাপার থেকে আপনি আগে প্রথমে গুরুত্ব দিন নিজেকে, কারণ মোটা হয়ে গেলে অনেক ধরনের অনেক হেলথ ইস্যুস মানে তৈরি হয়। আমি নিজে ভুক্তভোগী। আর
এটাতে মানে আপসেট হয়ে যাবার কিছু নেই যে আমার ওয়েট লস হচ্ছে না, এখন কি হবে। অস্থিরতা দিয়ে কিছু হবে না। কনসিস্টেন্সিটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই সময় আপনি যদি একটা অভ্যেস তৈরি করেন, সেই অভ্যাসটা যদি দীর্ঘ 2-3 বছর ধরে আপনি ফলো করেন, আপনি ফলাফল দেখতে পাবেন। কিন্তু যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন করার পর মনে করছেন যে আমার কাজ হচ্ছে না, আমি এক্ষুনি আমার কেন ওয়েট লস হচ্ছে না, আমি আর করবো না, এই লং টাইম মোটিভেটেড থাকাটা খুব ডিফিকাল্ট। আমি নিজের ক্ষেত্রে দেখতে পেয়েছি খুবই ডিফিকাল্ট। আমি এখনও ওয়েট লস জার্নিতে রয়েছি, আমার এখনও মানে টার্গেটেড ওয়েট আসেনি। তো ভাবলাম আমি যদি একটা চ্যানেল ওপেন আপ করে, আমি কোনো নিউট্রিশনিস্ট নই, আমি কোনো ডায়েটিশিয়ান নই, আমি সাধারণ ঘরের আপনাদের মতোই সাধারণ একটা মেয়ে। তাই আমার লাইফস্টাইলে আমি কী কী চেঞ্জেস নিয়ে এসেছি যেটা আপনিও করতে পারবেন। সিম্পল লাইফস্টাইল চেঞ্জ, খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সিম্পল চেঞ্জ। আমি হোম কুকড ফুড ছাড়া কিছু খেতে পারি না, অনেক বেশি জাঙ্ক ফুড আমার পছন্দ নয়। আমার হেলদি ফিগার দেখে অনেকে মানে ডাক্তাররা মনে করেন জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, যে জাঙ্ক ফুড একদম পছন্দ করি না। আমি পিওর ভেতো বাঙালি। তো একবেলা আমার পেট ভর্তি করে ভাত না খেলে হতো না, বাট হেলথটাকে প্রায়োরিটাইজ করতে হয়। প্রায়োরিটি দিতে গিয়ে আমি কিছু কিছু সিম্পল চেঞ্জেস এনেছি আমার লাইফস্টাইলে, আমার ডায়েটে, আমার থিঙ্কিং প্রসেসে, চিন্তাভাবনায়। তো এই ব্যাপারগুলো একটু কনসিয়াসলি যদি মেনটেন করা যায়, এমনিতেই সুস্থ থাকা যায়। এক্সপেন্সিভ জিমে আপনাকে যেতে হবে না, কিছু করতে হবে না। ইফ পসিবল হাঁটতে পারেন, বাট আমি হাঁটতে এখনও শুরু করিনি। আমি নিজে যেটা ফলো করি, কিছু যোগাসন করি, সেই যোগাসনগুলো আমাকে অনেক রকম হেল্প দেয়। তো আমি ধীরে ধীরে সেগুলো শেয়ার করব। তো ফ্যাট টু ফ্যাট ফ্যামিলিতে আপনারা জয়েন হয়ে থাকুন। আমার ওয়েট লস জার্নিটা আপনারা দেখতে থাকবেন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও যদি নিজে থেকে মোটিভেটেড হয়ে আমার সঙ্গে চলতে শুরু করেন, সেটা আমার জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। আমারও ভালো লাগবে যে আমার জার্নিটা দেখে কিছু মানুষ তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েছেন। মেয়েরা বিশেষ করে নিজেদের স্বাস্থ্যকে খুব বেশি মাত্রায় অবহেলা করে। একটা লেফট ওভার ভাত নষ্ট হয়ে যাচ্ছে বা লেফট ওভার একটা খাবার নষ্ট হয়ে গেল, পরে তো সেটা নিজেরা কিন্তু খেয়ে নেয়। আমি বললাম আমি একদম সাধারণ বাঙালি ঘরের মেয়ে, আমিও সেটা করি। একটু লেফট ওভার রয়ে গেল, সেটা নষ্ট হবে, সেটা অন্য কাউকে না দিয়ে নিজে খেয়ে নেওয়া। বা অতিরিক্ত একটা কিছু রান্না হয়ে গেল, ঠিক আছে নষ্ট হবে, খেয়ে নিলাম সেটা। তো এটা একটা নর্মাল থিঙ্কিং। আমরা বড় হয়েছি সেভাবে দেখে, আমাদের বাবা মাকে দেখে, আমরা মাকে দেখে, বাবার কথা বলছি না এখানে, মাকে দেখে বড় হয়েছি, আমাদের মাসিদেরকে দেখে বড় হয়েছি। যাদের বিয়ে হয়েছে তারা তাদের শাশুড়ি মায়ের থেকে দেখতে পেয়েছেন যে হ্যাঁ তিনি সেটা করেন। তো ফিমেল মেম্বাররা ফ্যামিলির সেটা জেনারেলি করে থাকেন। তো এই ব্যাপারগুলো একটুখানি মডিফাই করতে হবে। এই ব্যাপারগুলো ঠিক আছে, একটু কম আপনি রান্না করবেন, সেটা মেজার করতে একটু সময় লাগবে, বাট ইম্পসিবল বলে কিছু হয় না, পসিবল। আমি তার প্রমাণ। আমি জার্নিটা শুরু করেছি। প্রে করবেন জার্নিটা যেন আপনাদেরকে সাথে নিয়ে একটা কমপ্লিট করতে পারি। এবং আমি জানি না 26, 27, 28 মানে 2028, 29, 2030 কবে গিয়ে টার্গেটেড ওয়েটে হিট করতে পারবো। বাট লেটস স্টার্ট, আজকে থেকে শুরু করি, দেখা যাক কবে গিয়ে আমাদের জার্নিটা মানে ফলপ্রসূ হয়, কবে গিয়ে আমরা আমাদের টার্গেটেড ওয়েটে পৌঁছতে পারি। এই জার্নিতে আপনারা আমাদের সাথে আমার সঙ্গে থাকবে। আমি নিজে মোটিভেটেড থাকবো। আপনাদেরকে যদি আপনাদের কাছ থেকে যদি পজিটিভ ফিডব্যাক পাই, আমি জানি অনেকে অনেক মন্তব্য করবেন যে আপনি নিজের রোগা নন, বা তুমি নিজের রোগা নও, তুমি ভিডিও পোস্ট করছো, তুমি এটা করছো, তুমি কোন এসছো যে তোমার কথা সবাই শুনবে। ফাইন, যারা নেগেটিভ থিঙ্কিং নিয়ে চলতে পছন্দ করেন প্লিজ আমার ভিডিওটাই এড়িয়ে চলবেন, দেখার কোনো প্রয়োজন নেই। আমার আগের ভিডিওসগুলোতেও খুব একটা কোনো ভিউজ আসেনি, তো সেটা নয়। আমার ভিডিওতে যদি একজন কারো চোখে পড়ে একজন যদি মোটিভেটেড হয়, হেলথ কনসিয়াস হতে পারে, সেটাই আমার জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি বড় প্রাপ্তি। দেখা হবে ফ্যাট টু ফ্যাট ফ্যামিলিতে। নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা অনেক ভালোবাসা দেবেন, ভালো থাকবেন।
নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালোবাসলে সমস্ত কিছু সুন্দর এবং সুস্থ থাকবে। নিজের শরীরের যত্ন নেবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে, সেটা চিন্তা ভাবনা করে নিজেকে ভালো রাখুন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, নয়তো ছবিতে গল্প হবে। সবাই খুব ভালো থাকবেন।